দর্শক মাপটা দেখে নেন। হচ্ছে প্যান্টের লম্বা হচ্ছে 37.5, এখান থেকে 37.5 এই লম্বাটাই লিখছি 37। কোমরটা হচ্ছে 35, 35 কোমর। আর হিপের মাপ হচ্ছে 40.5। এই যে হিপের মাপ মানে গোল মাপটা 40, 40, হ্যাঁ। তারপর 29 ইঞ্চি হচ্ছে রান। এই যে রানটা হচ্ছে 29। 15.5 হচ্ছে পায়ের মুখ। পায়ের মুখটা হচ্ছে 15.5। আর 28.5 হচ্ছে হাই। এই যে হাইটা হচ্ছে 28.5। দুটোটা হচ্ছে 28.5। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আর সামনে কুশি হবে দুইটা, ক্রস পকেট, পিছনে পকেট একটা। প্রথমে আমরা কাপড়টা আমাদের উল্টা ভাও আমরা দেখে নেবো আগে। দেখেন কাপড়ের কিন্তু এটা কিন্তু হচ্ছে সদর অংশ, কিন্তু আমাদের কাস্টমার যে বলছে দা কাপড়ের সদর এইটা পড়বে, তাই আমরা এটা ভেতরে রাখলাম। ভেতরে রেখে আমরা এইটা উল্টা সাইড কাটবো। ঠিক আছে, এটা আমরা উল্টা সাইড করবো। তাহলে দেখেন এখন আমরা কাটিংটা কিভাবে করবো। এই যেভাবে আমরা নিয়ে নেবো কাপড়টা ভাঁজ করে। দেখেন প্যান্টটা কিন্তু লুজ প্যান্ট হবে। প্যান্টটা মোটামুটি লুজ প্যান্ট, এটা একদম টাইট ফিটিং প্যান্ট না। প্রথমে আমরা এভাবে বিছিয়ে নিলাম। অবশ্যই আপনারা পুরোটা দেখতে পাচ্তেছেন। প্রথমে আমরা এই জায়গাটা আমরা সমানটা করে নেব। এখানে যে কম বেশিটা আছে এটা আমরা সমান সমান করে নেব। সমান করে নেব আগে। এই যে আমাদের নিচের পাটটা একটু শর্ট আছে, ওটা এভাবে আমরা কেটে নিতেছি। তারপর দেখেন এখানে কিন্তু আমি অ্যাঙ্গেলটা একটু বেশি কাটবো। এই যে এটা হচ্ছে আমাদের, এটা কিন্তু মানে অ্যাঙ্গেলটা কিন্তু এটা মানে একটু অ্যাঙ্গেল আছে, কিন্তু অ্যাঙ্গেলটা আমি আরো একটু দেবো। প্যান্টটা আমি লুজ প্যান্ট কাটবো, এই কারণে অ্যাঙ্গেলটা বেশি দিতে হবে আমাকে, না হলে এটা কাপড় শর্ট পড়ে যাবে। তারপর এখান থেকে আমাদের এখন 1.5 ইঞ্চি আমাদের যে যে বেলের মার্কাটা আমাদের দিতে হবে। বেল হচ্ছে 1.5 ইঞ্চি বাদ দিয়ে দিলাম ওখানে। তারপর লম্বা হচ্ছে এখানে 35, এই যে 37.5 লম্বা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের দেখেন এখানে কিন্তু মার্কাটা কিন্তু আমি এইভাবে দিতে পারি, কিন্তু এইভাবে এটা দেবো না, কারণ আমি প্যান্টটা শেপ কাটবো বেশি করে। এই জন্য আমি একটু অ্যাঙ্গেল করে দিলাম এটা। এটা আমাদের কিন্তু এটা বাতিল মার্কা এটা। যে এইটা হচ্ছে আমাদের একুরেট মার্কা। তারপরে এখানে আমাদের ফোল্ডিং এর জন্য এটা রাখবো আমরা, এটা ফোল্ডিং। তারপরে এখান থেকে আমরা 2.5 ইঞ্চি 3.5 ইঞ্চির মতো রাখবো এখানে। এটা হচ্ছে আমাদের ভাঙার যে কাপড়টা লাগবে ফোল্ডিং সহ। এই, তারপর এখান থেকে আমাদের হচ্ছে হাইটা হচ্ছে আমাদের 28.5। 28.5 হাই। এই যে আমাদের 28.5 হাই কিন্তু হচ্ছে এখানে হচ্ছে 28.5, এই 9.5 ইঞ্চি কাটলে আমাদের 28.5 হয়ে যায়। আমরা শেপটা আর একটু নামাইতে পারি, এই জন্য আমরা 10 ইঞ্চি কাটবো। এখান থেকে আমরা এখানে বরাবর স্টার্ট, এখানে অ্যাঙ্গেলটা কিন্তু আমরা দেখেন এই মাথাগুলো কিন্তু সব আমি নামিয়ে দিয়েছি এই সাইডে। ঠিক আছে, অ্যাঙ্গেলটা আমি বেশি করে কাটবো। এই যে এখন আমি এখান থেকে আমাদের এখানে যে এই অংশটা এখান থেকে এতটুকু বাদ দিয়ে দেবো। তারপর এখানে হচ্ছে আমাদের রানের মাপ হচ্ছে, রান হচ্ছে কত কত, রান হচ্ছে 29। 29 অর্ধেক হচ্ছে, এই যে 29 অর্ধেক হচ্ছে 14.5। দেখতে পাচ্ছেন এখানে দুই ভাগ করে আমরা 14.5 নিলাম। এই যে 14.5 হচ্ছে 29। তো এখান থেকে আমরা 2 পয়েন্ট কম কাটতে পারি। এখানে আর 2 পয়েন্ট কম কাটবো। আমার ব্যাকওয়ার্ডের সঙ্গে আমাদের মিল হয়ে যাবে। এখান থেকে আমরা 1.5 ইঞ্চি আমরা যে ফেলাই যে ডাউনটা কাটি 1.5 ইঞ্চি। আর এখানকার থেকে আমরা অর্ধেক মাপ হচ্ছে এটা এ পর্যন্ত। এখানে একটা মার্কা দিয়ে নেবো দেখেন, এই যে এখানে একটা মার্কা। ঠিক আছে, তারপর এখান থেকে আমাদের যে মিডল সেন্টারটা এখানে এইভাবে করি, এটা আমরা এভাবে করবো না, আমরা ডাইরেক্ট আমরা এখান থেকে এটা বাদ দিয়ে দেবো। আর তাছাড়া আমাদের রানের মাপটা মানে এত লুজ দেওয়া যাবে না। আচ্ছা, এখানে পায়ের নিচে হচ্ছে 15.5, এই যে 15.5 দিলাম। পনে 8, এই যে 15.5 এটাতে আমাদের আসবে, মানে 15.5 অর্ধেক কাটলাম। তারপর দেখেন এখান থেকে আমাদের কিন্তু এখানে মিডিলটাও কিন্তু আমরা এখানে করে নিতে পারি।
এই যেভাবে আমাদের শেপটা টানতে হবে। দেখেন, এই যে শেপটা আমাদের এভাবে আচ্ছা, তারপর এখান থেকে দেখেন, এখান থেকে আমরা এ পর্যন্ত আমরা মার্কাটা টানবো। এই যে এখান থেকে এভাবে, এই যে হয়ে গেল। এখান থেকে আমাদের মার্কাটা এভাবে হবে, একদম সোজা টানবো আগে। এরপর বাকি শেপগুলো হবে। তারপর এখান থেকে আমরা শেপ হাফ ইঞ্চি দিয়ে দেবো, এখান থেকে হাফ শেপটা দিয়ে দেবো। আচ্ছা, আপনাদেরকে আমি শুধু এই জিনিসটাই আগে দেখাবো যে এখানকার শেপগুলো টানতেছি আমি। দেখেন, এই যে এখানে আমাদের এভাবে আমাদের মার্কাটা দিতে হবে। তারপর এখান থেকে দেখেন, এখান থেকে আমাদের আচ্ছা, এই জিনিসটা আপনাদেরকে দেখাই এখন। এখান থেকে দেখেন, এখানে অঙ্ক হলো কত, সোয়া সাত। সোয়া সাত এই মেডেলটা আমাদের ইজি মেডেলটা। এখান থেকে সোয়া সাত দিলাম। সোয়া সাত দিয়ে এখানে আমরা যেমন এখানে 1.5 ইঞ্চি দিচ্ছি, এটা একটা আমরা বাড়িয়ে দেবো। বলে 3 অথবা 2 ইঞ্চি দিতে পারি। কেন আমাদের এখানে অ্যাঙ্গেলটাও আবার বেশি দেওয়া যাবে না। কেন এই প্যান কাটিংটা কিন্তু একটু অন্যরকম হইতেছে, দেখতে পাচ্ছেন। এখানে আমাদের একটু এই যে মেডেলটা এটাই করলাম। এখান থেকে আমাদের এখন কোমরের মাপ হবে। কোমর হচ্ছে না, কোমর হচ্ছে 35। ঠিক আছে, কোমর 35 ইঞ্চি হবে কোমর। এখান থেকে মার্কাটা আমি টেনে নেই। দেখেন, এটা আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন হচ্ছে কোমর 35, 35 হচ্ছে আপনার 4 লং 36। এই যে 35, এখান থেকে আমরা যদি এই ফিতাটাকে আমরা এভাবে ধরি, দেখেন 35কে ধরলাম, এই যে 35। 35কে ধরার পর এখানে আমরা 4 ভাগ করে নেবো। দেখেন, এখানে আমাদের 1 অংশ আসছে 9.5, 9.5 ইঞ্চি। 3 ভাগের 1 ভাগ আমরা নিয়ে নিলাম। তাহলে 9.5 ইঞ্চি, 9.5, এখান থেকে আমরা ছেলে 1 ইঞ্চি নেবো, 10.5। তারপর এখান থেকে আমাদের হচ্ছে কুচির কাপড়। এই যে এখানে আমরা কুচির কাপড়টা এটা নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। এখানে লুজ প্যান্ট হিসাবে আপনাদের 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, এরকম 3 ইঞ্চি পর্যন্ত কুচি দেওয়া হয়ে থাকে। এই যে এখান থেকে আমরা শেপটাকে দেখেন, এখানে আমরা এই যে শেপটা আমরা নিয়ে নিলাম। যারা লুজ প্যান্ট পরে তাদের এরকম লুজ দিতে হবে। আর এদের জন্য কাপড় একটু শর্ট হয়ে যায়, কিন্তু আমাদের কাটিংটা এভাবে করতে হবে, তাহলে আমাদের কাপড়টা হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা শেপটা দিয়ে দেবো, যে এই দেখেন স্ক্যানের এই অংশটা দিয়ে আমরা এখানে শেপটা দিয়ে দেবো। তাহলে কিন্তু প্যান্টটা সামনের দিকে নামি যায়। এই দেখেন, দিয়ে দিলাম। এখন তারপর এখানে আমরা এখন এই সুন্দর করে আমরা এই যে অ্যাঙ্গেলটাকে দিই। অ্যাঙ্গেলটা করে তাহলে মার্কা লাগিয়ে দিলাম। তাহলে আমাদের ড্রয়িং শেষ। এখন আমরা কাটিং করবো। আচ্ছা, এখানে আপনাদের এই যে মার্কাটা আপনাদেরকে, এটা মার্কা না দিলেও চলে, যেহেতু আপনারা এখানে ডাইরেক্ট আপনাদেরকে দেখিয়েছি। তারপর আমি এখানে শেপটা দেখালাম। মিডিয়াল আমাদের এটা দর্জির ভাষায় এটাকে বলে ক্রিস। এই ক্রিসটাও দেখিয়ে দিলাম। আচ্ছা, তারপর এই যে ভাবে আমরা এই যে করে নেবো। এই যে হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সুন্দর করে আমাদের সাইডের অংশটা আমরা এভাবে শেপটা কেটে নেবো। এভাবে আমরা যে মার্কাটা করেছি এই মার্কায় আমরা করে ফেলবো। তাহলে আমাদের সমস্যাটা হবে না। এই যে আমাদের সামনা পাট কাটিং হয়ে গেছে। এখন আমরা এই সেটটা এভাবে আমরা মিলিয়ে দেখবো যে ঠিক আছে কিনা। দেখেন, আমরা শেপটা একটু দেখে নেবো এখানে। ঠিক আছে। তারপর এভাবে আমরা ঘুরিয়ে নেবো পাটটা। ওই যে ব্যাপারটা এভাবে আমরা ঘুরিয়ে নিলাম।
আমরা সাইডে কাপড় রাখবো কিছু, যেন আমাদের যে কাপড় রাখতে হবে, না হলে আমাদের কোন সময় যদি বাড়ার প্রয়োজন হয় একটু কাপড় কিন্তু বাড়াইতে পারবো না, যেন কাপড় রাখলে আমরা বাড়াইতে পারবো। এখান থেকে আমরা যে 3 ইঞ্চি আমরা স্টেগেলে রাখতে পারি, আড়াই আড়াই পলি তিন। দেখেন এটা আমাদের এভাবে নিলাম। তারপরে এখান থেকে আমরা এভাবে আবার শেপ দিয়ে নেবো ওপরের অংশটা। তারপরে এখান থেকে হাফ ইঞ্চি নাপ দিলাম, আমাদের হাফ বা তারপর এই যে বরাবর এখানে আমাদের ফোল্ডিং এর যে কাপড়টা এখানে এভাবে আমরা মাপ দেবো। তারপর এখান থেকে আমরা এখানে এই যেভাবে আমরা শেপটা টানলাম। তারপর এখান থেকে 2.5 ইঞ্চি আমরা সেকেন্ড লাইনের কাপড়টা রাখবো এভাবে ব্যাক পার্টে নিচে হবে 1 ইঞ্চি। তারপর এভাবে আমরা স্কেলটা ধরে আমরা এখানে বরাবর টানবো। জি জি। তারপরে এই যে সাইডের কাপড়টা আমরা এভাবে একটা দাগ দিয়ে আমরা কাপড়টা চিহ্ন দিয়ে দেবো। তারপর এখান থেকে আমাদের কোমরের যে মাপটা এখন দেখেন, কোমরটা হচ্ছে আমাদের 35কে 4 ভাগ করলে হচ্ছে 35কে 4 ভাগ করলে হচ্ছে 9.5। ওই যে 9.5 এখান থেকে আমরা এটা ভাগ দেওয়ার পর 9.5 যে 9.5 ইঞ্চিতে তারপরে আমাদের এখানে টেকে নেওয়া 1 ইঞ্চি এখানে দিলাম টেকেনের কাপড়। তারপর এখান থেকে আমাদের আহ আহ হচ্ছে 40.5 কে 4 ভাগ করলে 1 ভাগ এখানে দিয়ে দেবো। তারপর এখানে আমরা 1 ইঞ্চি অথবা 1 ইঞ্চি হাফ ইঞ্চি এরকম আমরা দিতে পারি এক্সট্রা। ব্যাকওয়ার্ডে না দিলেও চলে, কিন্তু এটা লুজ করে দিয়ে দিলাম। তারপর দেখেন এখান থেকে আমাদের এই যে হাই অংশটা আমরা মার্কাটা টানবো। তারপর ওরা মার্কাটা দিয়ে দিলাম। এখান থেকে আমাদের যেভাবে শেপটা মেলে সেভাবে আমরা এখান থেকে সুন্দর করে টান। কমরটা হচ্ছে 35, এই যে দেখেন 35। আর লাম্বা তো দেখালাম, লাম্বা হচ্ছে 37.5, 37.5। নিচের মাপ হলো 15.5, 1.5 হাফ। রান রান হলো 29, 29-এর মধ্যে রান। এই যে আমাদের হলো এটা হচ্ছে হিপের মাপ, এটা হচ্ছে 40.5, যে 40.5। আর হাইয়ের মাপটা হলো, হাইটা তো আপনার দেখাইছি, হাইটা হচ্ছে 28.5। দেখতে পারলেন? আপনাদের অবশ্যই বুঝতে পারছেন। তারপর এখান থেকে আমাদের কাপড়টা আমরা এখানে আমরা কাপড়টা রাখবো। এখানে আমাদের পাটি কাপড় রাখতে হবে। তা আমাদের যদি আমরা কোন সময় করা করবে সেক্ষেত্রে আমরা ওই কাপড়টা দিয়ে বাড়া। আচ্ছা, আমরা এখন কাটিংটা করে ফেলি। আমাদের মার্কা শেষ। তাহলে আপনারা ভিডিওটা ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা কাজটা শিখতে পারবেন। আর আপনাদের আরো ভিডিও দেখার জন্য আপনারা বাকি ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনারা অবশ্যই কাজগুলো করতে পারবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে দেবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যান। এখানে আমরা পকেটটা এখান থেকে আমরা 2 ইঞ্চি দিতে পারি। 2 ইঞ্চি এখান থেকে আমরা 8 ইঞ্চি 15.5 ইঞ্চি এরকম দিতে পারি আমরা। পকেটের মার্কাটা এটা সাইড পকেট। এই যে সাইড পকেট আমাদের ব্যাক পকেট হলো এখানে। এখান থেকে আমরা 3.5 ইঞ্চি নিচে দেবো।
3.5 ইঞ্চি নিচ্ছি। এখান থেকে আমাদের এটা অনেকে অনেকভাবে দেয়। এখানে আমরা 2.5 ইঞ্চি থেকে দিয়ে দিলাম। সাইডের থেকে আমরা মার্কারটা দিলাম। তারপর এখান থেকে 5.5 এরকম আপনার কোমর বুঝি দিতে হয় এটা। দেখতে পারলেন? এই যে আমরা এখন পরে মার্কারটা দিয়ে দিলাম। আর এখানে আপনাদের যে এখানে দেখাইছি এখানে 1 ইঞ্চি টেকিনের ব্যাপারটা, এই যে টেকিনটা আমাদের এভাবে যাবে এখানে 1 ইঞ্চি যাবে। তারপর এখান থেকে আমাদের কুচির কাপড় এখান থেকে দেখেন। কুচির কাপড়টা আপনাদের এখানে বুঝিয়ে দেই। এই যে এখান থেকে আমাদের সেলাই ওইটা মার্কা বাদ যাবে। এখান থেকে সাইডে যাবে এতটুক। তারপর এখান থেকে আমাদের কোমর হচ্ছে 35 কে 4 ভাগ করলে 15 ইঞ্চি। 15 ইঞ্চি এই দেখেন উপরে। এখান থেকে আমাদের এই যে কাপড়টা হলো 3.5 ইঞ্চি কাপড় আছে। এটা আমাদের এই কুচির মধ্যে দিতে হবে। 3.5 ইঞ্চি হলে আমাদের দিতে হবে 3.5 ইঞ্চি। হ্যাঁ, 3.5 ইঞ্চি আছে। তাহলে আমাদের এটা 2 ভাগ করে দিতে হবে। এখানে আমরা দিয়ে দেবো 1.5 ইঞ্চি। তারপরে মাঝখানে আমরা দিয়ে দেবো 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি যে যেরকম এটা দিতে চান। এখানে আমরা 1 ইঞ্চি দিলাম। তারপরে হলো 1 ইঞ্চি। এই যে আমরা কাপড়টা রাখলাম আরকি। আচ্ছা, তারপর এখানে আমাদের মার্কাটা হলো মেইন মার্কা, এটা ক্রিসের মধ্যে দর্জির ভাষায় ক্রিসের মার্কা এইটা। এটা হলো মেইন। তারপরে হচ্ছে এই যে বরাবর, এটা হচ্ছে আমাদের একটু বাঁকা হয়ে গেল। এই দেখেন, তারপর এই মার্কাটা হবে আমাদের ১ম যে আমাদের টিকিনটা, এটা আমাদের এ পর্যন্ত নামবে। তারপর এটা হলো আমাদের হট টিকিন। এটা আমাদের এই যে আমাদের সব মার্কা দেওয়া হয়ে গেছে। তো ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যেন অন্যরাও দেখতে পারে।